তারও উন্নয়ন হবে। আজকে দেখেন যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ভালোভাবে যাতায়াত করা যায়। যেখানেই যাবেন, এমনকি আমাদের চাষারা যেটা আছে, একটু চাষারা অনেক দাম করা জায়গা। যদি দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে সব প্রথম কাজ করবেন দেশ থেকে দুর্নীতি দূর করবেন। দুর্নীতি দূর হলে এইসব রাস্তাঘাট শুধু ঠিক হবে না, দেশটা পুরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে করবে লোকেরা এটা কর্ম দেশ হয়ে গেছে, এটা মালয়েশিয়া হয়ে গেছে, এটা সিঙ্গাপুর হয়ে গেছে, এটা যখন বিদেশের লোক এসে দেখবে এটা কি আগের বাংলাদেশ, এটা খুঁজে পাবে না বাংলাদেশ। সম্মানিত, এর কারণ শুধু ভাঙ্গা রাস্তা না, আরো অনেক সমস্যা, যানজটের সমস্যা সহ আরো অনেক সমস্যা দেশের মানুষ আছে। আমাদের কোনো রোগী যদি ঢাকায় নিয়ে যেতে হয়, তাহলে যে অ্যাম্বুলেন্স গুলো পার হবে, যে অ্যাম্বুলেন্সের মানে হর্ন দিলেও অ্যাম্বুলেন্স যাওয়ার মতো কোনো রাস্তা কোনো খোলা নেই। রোগী ঢাকা যত দূরের কথা, চাষারা পার হতে মরে যাওয়ার অবস্থা হয়ে যাবে। এই জন্য দেশের যত সমস্যা আছে, এই সকল সমস্যার সমাধান সেদিন হবে যেদিন দেশে কোরআনের আইন চালু হবে, ইসলামের আইন চালু হবে, কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। সেদিন দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ যে ঘোষণা দিয়েছেন, আপনারা এটা শুনেছেন যে সারা জীবন কিছু লোক শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে বলে আর নিজেরা তাদের অধিকারগুলো ফিরে পেয়েছে, অনেক অধিকার নিয়ে গেছে তারা। যাদের কিছু ছিল না, ঘর বাড়ি ছিল না, তাদের অনেক বাড়ি ঘর হয়েছে, অনেক ফ্ল্যাট হয়েছে এই শ্রমিক আন্দোলন করে। কিন্তু আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দের এখনো কিছু হয়নি, ভাতে জোটে নেয়। কিন্তু অন্যান্য শ্রমিক দলের নেতৃবৃন্দের যারা আছেন, শ্রমিক সংগঠনের, তারা শ্রমিকদের কথা বলে বলে তারা নিজেদের জন্য যা কিছু করে সবই তারা করে নিয়েছে।